নতুন বাইক কেনার পরে যখন আপনারা গ্রিপ ব্যবহার করেন, যে গ্রিপগুলো যে গ্রিপগুলো ব্যবহার করেন, এই গ্রিপগুলো ব্যবহার করা যে কত বড় ক্ষতি এটা আপনারা কিন্তু কেউই জানেন না, অধিকাংশ মানুষই জানে না। তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনারা বাইক কেনার পরে আপনারা একটা ভুল করে থাকেন। যেমন এই যে গ্রিপটা আমি ছিঁড়ে ফেলছি, এই গ্রিপ ব্যবহার করেন। এই গ্রিপ ব্যবহার করার কারণে কিন্তু আপনার বাইকের ভয়াবহ ক্ষতি হতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝবেন, কেননা আপনি মাঝখান থেকে কাট করে দেখলে কিন্তু আপনি বুঝবেন না। যাই হোক, এই গ্রিপটা যখন আপনি ব্যবহার করেন তখন কিন্তু অনেক বড় ক্ষতি হয়। সেটা হচ্ছে ক্লাচ প্লেট। ইঞ্জিনে যে ক্লাচ প্লেটটা থাকে সেটা কিন্তু অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এখন যদি বলেন যে কেন নষ্ট হয়, সেটা হচ্ছে আপনি এই গ্রিপটা ব্যবহার করলেন, ধরেন আপনার গ্রিপটা কত মিলি আছে, 2 মিলি আছে। 2 মিলি যদি থাকে, এই জায়গায় 2 মিলি গ্যাপ কমে যায়, তখন কি হয়, হাফ ক্লাচ হয়ে যায়। এই যে আমি যখন চাপ দিচ্ছি তখন কিন্তু ফুল ক্লাচ হয় না, এটা হাফ ক্লাচ হয়। দেখেন আপনার ভিতরে যে গ্রিপটা আছে ওই গ্রিপের সাথেই কিন্তু অ্যাডজাস্ট করে যে ক্লাচটা কিন্তু ফ্রি ফেলে রাখা হয়। এখন আপনি যদি এই গ্রিপটা ব্যবহার করেন, সেক্ষেত্রে 2 মিলি আপনার কি থাকে, গ্যাপ থাকে। যখনই গ্যাপ থাকে তখন ক্লাচ প্লেট ওর ভিতরে মানে ঘুরতে থাকে, তখন চাকায় যে প্রেশারটা থাকে তখন কিন্তু ক্লাচ প্লেট যেটুকু ঘুরতে থাকে তখন কিন্তু চাকা ঘুরতে পারে না। দেখেন আপনার ইঞ্জিনে যখন স্টার্ট করেন, ইঞ্জিনের যে শক্তিটা মানে গিয়ার দেওয়ার পর যে শক্তিটা, ক্লাচ চেপে ধরলে ইঞ্জিনের শক্তি ইঞ্জিনেই থেকে যায়। যখন ক্লাচ ছেড়ে দিই তখন ইঞ্জিনের শক্তিটা চাকায় চলে যায়। এখন আপনি যখন এই ক্লাচটা চেপে ধরবেন তখন 2 মিলি যখন ফাঁকা থাকবে তখন কী থাকবে, মানে হাফ ক্লাচ হয়ে থাকবে। তখন ওটা হালকা হালকা ঘুরবে, যেই হালকা হালকা ঘুরবে, যে চাকা ঘুরিতে পারবে না, অতটা শক্তি ও পাবে না। এই কারণে ওই জায়গায় যখন ওই ক্লাচ প্লেটগুলো ঘুরতে থাকবে তখন কিন্তু ঘুরতে ঘুরতে ও কী হবে, পুড়ে যাবে। শক্তিটা কিন্তু ব্যয় করতেছে না, ও কিন্তু ওই ভিতরে ক্ষয় করে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাকেও এই যে এই গ্রিপটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনি গ্রিপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এর মানে একদম পাতলা যে একটা আছে ওই গ্রিপটা আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আপনারা কেউই এই গ্রিপটা ব্যবহার করবেন না। এই গ্রিপ ব্যবহার করলে আপনার বাইকের ভয়াবহ ক্ষতি হয়। যে অতিরিক্ত মানে খুবই দ্রুত যে ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যায়, এই কারণেই কিন্তু ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়। এটা শুধু SP মানে 125 বাইকের না, এটা প্রত্যেকটা বাইকের জন্য, এটা যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন, প্রত্যেকটা বাইকের জন্য এরকমেরই সমস্যা হতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট করে জানাইতে পারেন যে ভাই আমি এই জায়গায় বুঝিনি, আপনি একটু বুঝিয়ে দেন। ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো। আমি অন্য কোনো ইউটিউবারের মতন না, আমি আপনাদের পাশে থাকতে চাই এবং সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিতে চাই। আপনারা যদি আমার বন্ধু হিসেবে নিতে চান, তাহলে আমিও বন্ধু হতে চাই আপনাদের। ঠিক আছে, যে কোনো মডিফাই কাজ, যে কোনো কাজ আমি করি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুলনা নিরালা থেকে বলছি, আমার ঠিকানা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম।